হেলিকপ্টার বিভিন্ন কারণে দুর্ঘটনার শিকার হতে পারে। তবে সম্প্রতি ঘটে যাওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা কি নিছকই একটি দুর্ঘটনা ছিল? সেই আলোচনা যাওয়ার আগে চলুন আরও কিছু ঘটনা জেনে নেওয়া যাক। সালটা 2010। মজিদ শাহরিয়ারি নামের একজন শীর্ষস্থানীয় ইরানি পারমাণবিক বিজ্ঞানী তার গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি গাড়ি চলমান অবস্থায় তার গাড়িতে একটি চুম্বকীয় বোমা স্থাপন করে তা অ্যাক্টিভেট করে দেয়। বোমাটির বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মজিদ শাহরিয়ারি। ওই বছরই মাসুদ আলী মোহাম্মদী নামে অন্য একজন বিশিষ্ট ইরানি পদার্থবিদ এবং অধ্যাপককে তার ব্যক্তিগত গাড়ির পাশে রাখা একটি মোটরসাইকেলে দুর্নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যা করা হয়। Israel and their Zionist agents. পরের বছর অর্থাৎ 2011 সালে দারিয়াস রেজাইনজাদ নামের আরও একজন ইরানি বিজ্ঞানী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তাদের 4 বছরের মেয়েকে কিন্ডারগার্টেন থেকে আনতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা আততায়ীরা তাদের ওপর আক্রমণ চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে মারা যান তিনি। একই বছর ইরানের সামরিক ঘাঁটিতে বিশাল একটি বিস্ফোরণে নিহত হন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হাসান তেহরানি মোগাদ্দাম সহ IRGCর 17 সদস্য। মোগাদ্দাম ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। رانی مقدم در 21 آبان ماه 1390 2012 সালে তেহরানে একটি বোমা হামলায় নিহত হন মোস্তফা আহমদী রওশন নামের আরও একজন ইরানি পরমাণু বিজ্ঞানী। আগের মতো এবারও মোটরসাইকেলে থাকা আততায়ী তার গাড়িতে চুম্বকীয় বোমা স্থাপন করে এই হামলা চালায়। বোমাটি বিস্ফোরিত হলে রওশন ঘটনাস্থলেই নিহত হন। রওশন ইরানের একটি পরমাণু কেন্দ্রের উপপরিচালক ছিলেন। তার মৃত্যু ইরানের পরমাণু কর্মসূচিতে বড় আঘাত বলে মনে করা হয়। 2020 সালে ইরানের আরও একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করা হয় অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায়। স্যাটেলাইট দিয়ে নিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি মেশিনগান ব্যবহার করা হয়েছিল এই হত্যাকাণ্ডে। রাস্তার পাশে অবস্থানরত একটি পিকআপ ট্রাকের পেছনে বসানো ছিল মেশিনগানটি। ফাখরিজাদের গাড়িটি ওই ট্রাকের কাছ দিয়ে যাওয়ার সময় মেশিনগানটি দূর থেকে নিয়ন্ত্রণ করে তাকে লক্ষ্য করে 13টি গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় বিজ্ঞানীকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি মৃত্যুবরণ করেন। ইরানি সরকার এই সব হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করে, যদিও তারা আনুষ্ঠানিকভাবে এই দায় স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। 2020 সালেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এলিট কুদস ফোর্সের কমান্ডার কাশেম সুলাইমানি ইরাকের বাগদাদে পৌঁছানোর পর বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার সময় তার গাড়ি লক্ষ্য করে মার্কিন ড্রোন কয়েকটি মিসাইল নিক্ষেপ করে। ঘটনাস্থলে নিহত হন তিনি সহ তার সঙ্গীরা। 2024 সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার রেজা জাহিদি সহ আরও অন্তত 11 জন। এরপরেই ইরানে আবারও ঘটে গেল স্মরণকালের আরও একটি ভয়াবহ ঘটনা। আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা। ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা, আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ নেতা। ইরানের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার আমলেই ইরান প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালায়। এছাড়া ইরানের পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে সবচেয়ে বেশি কর্মকাণ্ড চালিয়েছিলেন ইব্রাহিম রাইসি। শুধু তাই নয়, বর্তমান ইরানের সুপ্রিম লিডারের পরে ইব্রাহিম রাইসি এই আসনে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা ছিল। বলা হয়ে থাকে ইব্রাহিম রাইসির কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। Iran's dual political system is প্রেসিডেন্ট রাইসির সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় অন্যান্যদের মধ্যে নিহত হন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তাকে ইরানের শাসন ব্যবস্থার বিশ্বস্ত ব্যক্তি বলে বিবেচনা করা হতো। রেভলিউশনারি গার্ডসের সাথে আবদুল্লাহিয়ান ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি গ্রুপগুলোর সাথেও যোগাযোগ রাখতেন তিনি। আর তাছাড়াও
রাইসির মৃত্যুতে উল্লাস করেছেন ইসরায়েলি নেতারা। ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী এমিচে এলিয়াহু এক্সে ওয়াইনের গ্লাস নিয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, চিয়ার্স। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে বলা হচ্ছে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে সাথে থাকা অন্য দুটি এসকর্ট হেলিকপ্টার নিরাপদে ফিরে আসতে পেরেছে। একই সঙ্গে 3টি হেলিকপ্টার উড়ছিল, হঠাৎ একটি আছড়ে পড়ল, কোনো কিছু ছাড়াই, কোনো মেডে ছাড়াই। যদি এটি বৈরী আবহাওয়ার কারণে হয়, তাহলে অন্য দুটি হেলিকপ্টার কিভাবে নিরাপদে ল্যান্ডিং করতে পারলো? কেন প্রেসিডেন্টের হেলিকপ্টার পারল না? এসব নানা প্রশ্ন এখন দানা বাঁধছে মুসলিম বিশ্বের সাধারণ মানুষের মনে। গত বৃহস্পতিবার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারের অবশিষ্ট অংশে বুলেটের আঘাত বা এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। হেলিকপ্টারটি উঁচুতে ওঠার পর আগুন ধরে যায়। আরও বলা হয়েছে, হেলিকপ্টারটি পূর্ব পরিকল্পিত রুটেই যাচ্ছিল, নির্ধারিত রুট থেকে এটি বিচ্যুত হয়নি। ঘটনাটি কেবলই দুর্ঘটনা, প্রযুক্তিগত সমস্যা বা পাইলটের ভুল ছাড়া এর পেছনে অন্য কোনো কারণ নেই। এর মাধ্যমে ইরানের জনগণকে বোঝানো হচ্ছে, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে বাইরের কোনো শক্তির ভূমিকা নেই। তবে ইরানের সাংবাদিক ও ভাষ্যকার জামশিদ বারজেগারের মতে, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে অনিশ্চয়তার কোনো সমাধান নেই এই বিবৃতিতে। এ বিষয়ে অন্যান্য বিশ্লেষক এবং সোশ্যাল মিডিয়াতে সাধারণ ইরানিরা একমত পোষণ করেছেন। তাদের মতে বিবৃতিটি সম্পূর্ণ ভুয়া। این مسئله الان اهمیت نداره. اون چیزی که الان برای ما مهمه سلامتی خدای رئیس جمهوره. এ ঘটনায় ষড়যন্ত্র থাকতে পারে। এ পর্যন্ত সবচেয়ে বেশি সন্দেহ করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বড় ছেলে মোস্তফা খামেনিকে। বিশ্লেষকদের মতে খামেনির পর সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা ছিল রাইসির, আর রাইসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন খামেনির বড় ছেলে। এছাড়াও রাইসির মৃত্যুর সংবাদ ঘোষণার কয়েক ঘন্টা আগেই দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি জনসম্মুখে বিবৃতি দেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, রাষ্ট্রীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হবে। 2020 সালে যখন আইআরজিসি কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হয়েছিলেন, তখন খামেনি কাঁদতে কাঁদতে বিবৃতি দিয়েছিলেন। কিন্তু রাইসির মৃত্যুর খবর ঘোষণার সময় তার কণ্ঠে সেরকম কোনো আবেগ দেখা যায়নি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ইতোমধ্যে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। 2022 সালের শেষের দিকে ইরানে বিক্ষোভের সময় মোস্তফা খামেনির মৃত্যু চেয়ে স্লোগান দিয়েছিলেন জনতা। তারা বলেছিল, মোস্তফা, আপনি মরবেন, আপনি কখনোই নেতৃত্বে আসতে পারবেন না। এবার রাইসির জায়গায় যদি মোস্তফাকে নির্বাচিত করা হয়, তাহলে হয়তোবা আবারও বড় কোনো বিক্ষোভ দেখবে ইরান। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।